হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে রাম ঠাকুর আশ্রমে। তো তোমরা তো দেখেইছিলে যে এটা কিন্তু রথের দিনেই ঘটনার কারণ হলো রথের দিন দুপুরবেলা তো মিষ্টিকে নিয়ে চলে গিয়েছিলাম বাড়ির কাছে গোপীনাথ আশ্রমে। তো এখন চলে যাচ্ছি রাম ঠাকুর আশ্রমে। মিষ্টির যেহেতু এবার প্রথম রথ, তো মিষ্টিকে নিয়ে একটু ঘোরাঘুরি তো করতেই হবে, এখানে নয়তো ওখানে। তো মিষ্টির বাবা যেহেতু বাড়িতে নেই, তো বাড়ির সবাই মিলে আমরা চলে যাচ্ছি ঘুরতে রাম ঠাকুর আশ্রমে। তো রাম ঠাকুর আশ্রমে তো বেশ কয়েকদিন ধরে কীর্তন চলছিল, তার জন্য আমরা এতদিন ধরে তো আর যেতে পারিনি। তো আমরা আজকে মানে রথের দিনে চলে গিয়েছিলাম। তো চলে গিয়েছিলাম মিষ্টির জের গাড়ি দিয়ে। তো দেখো আমরা এক অটোতে কয়জন লোক উঠে পড়েছি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন লোক আমরা উঠে পড়েছি। একজন সামনেও আছে। আর মাঝখান দিয়ে দেখো মিষ্টিকে কিন্তু সবার মাঝখান দিয়ে আর দেখাই যাচ্ছে না, ও দেখো মোবাইলের দিকে তাকাচ্ছে। তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম বেশি মোটামুটি সন্ধ্যার পরটা দিয়ে মিষ্টিকে টিফিন করানোর পর তারপর আমরা চলে গিয়েছি। দেখো আমরা পৌঁছেও গিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর এই দেখো এখানে তো কীর্তন চলছিল, তো সত্যনারায়ণ শুরু হয়ে গিয়েছে। ভালোই লাগছিল বলো। সত্যনারায়ণ তো ভালোই লাগে, খুবই ভালো লাগে। তো আমরা প্রথমে গিয়ে আমাকে প্রণাম করে নিলাম, তারপরে মিষ্টিকেও প্রণাম করে নিল। তারপর দেখো এই যে কীর্তন চলছিল, খুবই সুন্দর লাগছিল কীর্তনটা। আর একটা কথা তোমাদের সাথে বলছি যে আমি কিন্তু পুরোটা না, মানে যতটুক টাইম ছিলাম কীর্তন অতটুক কীর্তনে কিন্তু আমি লাইভে শেয়ার করেছি। তো তোমরা যারা লাইভ দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, কীর্তনটা বুঝতে পারবে যে কতটুকু সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে কিন্তু। আর দেখো অনেক লোক হয়েছিল কিন্তু, দেখো অনেকই লোক, অনেক লোক হয়েছে। দেখো অনেক মানে কি বলবো। তো আমরা তো অনেকক্ষণ টাইমে বসেছিলাম। তো আমরা যাওয়ার পর কিছুক্ষণ টাইম পরে শুরু হয়ে গিয়েছিল আরতি। তো আরতি শেষ হওয়ার পরও কিন্তু আমরা কিছুক্ষণ টাইম বসেছিলাম। আর এই যে দেখো এই যে মেয়েটা গান গাইছে, এটা কিন্তু একটা মেয়ে। হ্যাঁ, এই মেয়েটা কিন্তু বয়সে বেশি একটা না, কম বয়সের মেয়ে, কিন্তু গলাটা খুব সুন্দর, খুব ভালো লাগছিল গান। আর মানে পরে পরে দেখবে কি হচ্ছে। তো দেখো এই যে আরতি শুরু হয়ে গিয়েছে। তো আরতির টাইমে তো আর কিছুই না, আরতির টাইমে কি আর আরতির কীর্তনে তো আর নাচানাচি কোনো কিছু হয় না। তো দেখো সুন্দর সবাই মিলে সুন্দর করে বসে সুন্দর করে আরতি করা হচ্ছে। তারপর আরতির শেষে তারপর আবার আর এদিক দিয়ে দেখো আমার মিষ্টি বসে বসে জলের বোতল নিয়ে খেলা করছে। আর কি করবে বলো, ও মানে কি বলবো। আর এদিক দিয়ে দেখো ওরা আরতির পরের টাইম, কিন্তু আরতির পরেই আবার শুরু হয়ে গিয়েছে একদম তালের কীর্তন। দেখো সবাই মিলে এমন নাচানাচি করছে, মানে খুবই ভালো লাগছিল। হ্যাঁ, তোমাদেরকে তো আবারও বলছি আমার লাইভে গিয়ে দেখবে, মানে কীর্তনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, কারণ হলো কি অনেকক্ষণ রাত্রি হয়ে গিয়েছে, প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। তো মিষ্টিরও খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তারপরও তো অনেকটা দেরি হয়ে গিয়েছে বাড়ি আসতে আসতে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। আমরা তো ওইখানে প্রসাদ নিয়ে এসেছি, কিন্তু মিষ্টিকে তো প্রসাদ নেওয়া হলো না। তো ওর তো ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর মিষ্টি ওই দিক দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তোমরা দেখেছো কি না বলতে পারি না, মিষ্টির আম্মা ওইদিকে আমাদের সাথে তো বসেছিল, কিন্তু এইখানে খুব গরম লাগছিল বলে ওইদিকে দেখো ওই যে দেখো মিষ্টিকে নিয়ে একটা ফ্যানের কাছে দাঁড়িয়েছিল। কিন্তু ও তো ঘেমে একদম কি বলবো, মিষ্টি তো একদম মানে একটুই। তারপর দেখো আমরা যাই হোক সব শেষে আমরা দেখো চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। আর এ দেখো অনেক দিন পরে কিন্তু কলাপাতাতে প্রসাদ নিচ্ছি। সেই ছোট থাকতে যখন আমরা বিশালগড় রাম ঠাকুর আশ্রমে যেতাম না, তখন প্রসাদ নেওয়ার সময় এমন কলাপাতাতে দেওয়া হতো। তো বহুদিন পরে আবার এমন কলাপাতাতে প্রসাদ নেব, কারণ হলো কি বহুদিন পরে আমি এমন প্রসাদ নিতে গিয়েছি কোনো এক আশ্রমে। যাই হোক আমরা বাড়িতেও চলে এসেছি প্রসাদ নেওয়ার পর। দেখো মিষ্টিরও ঘুম এসে পড়েছে। তো আমি ভিডিওটাকে আর বেশি একটা বড় করিনি। টাটা, বাই।